আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আবার উপস্থিত হলাম আপনাদের সম্মুখে। আমি বর্তমান দাঁড়িয়ে আছি বহদ্দারহাট মোড়ে, চট্টগ্রামের বিখ্যাত বহদ্দারহাট উপশহরের একটি মোড়ে, যেখানে ট্রাফিক পুলিশ দাঁড়ায়। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি বহদ্দারহাটে নবনির্মিত যে শপিং মল স্কাই পার্কের সামনে এবং বহদ্দারহাটের সুপরিচিত পুলিশ বক্সের পাশে, আমি যেই জায়গার মধ্যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, এই জায়গায় আমি দাঁড়িয়ে আমি একটা বিষয় জনসাধারণের স্বার্থে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আপনারা, আমি জুম করে যে বিল্ডিংটা দেখাচ্ছি, এই বিল্ডিংয়ের মালিক সম্পর্কে আমি জেনেছি। এই বিল্ডিংয়ের অবস্থান হচ্ছে আমাদের যে বহদ্দারহাট মোড় থেকে চকবাজার যাওয়া হয়, পুলিশ বক্সের ডানে এবং বামে দুইটা রুট আছে, আপনারা সবাই জানেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আরেকটা রুট হচ্ছে এটা দিয়ে গাড়ি আসে এবং এটা দিয়ে হচ্ছে গাড়ি যায়। আমি যে সমস্যাটা একটা গ্রিন সিটি বা নগর পরিকল্পনায় আমাদের সিটি কর্পোরেশনের যে অভিভাবকরা থাকে, তাদের দৃষ্টি আকর্ষণ করে যারা উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তাদেরকে আমি একটা বিষয় তুলে ধরার জন্য চাচ্ছি। যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একদম রাস্তার মধ্যখানে অবস্থিত এবং এর মালিকানা সম্পর্কে আমি খবর নিয়ে দেখেছি। রোশন বোর্ডিং, চট্টগ্রামের বিখ্যাত রোশন বোর্ডিং বলা হয়। রোশন বোর্ডিংয়ের যিনি মালিক আছেন, মালিক হচ্ছেন এই জায়গা, এই বিল্ডিংটার মালিক।